হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় ৩ সংখ্যা পদ্ধতি। তৃতীয় পর্বের ধারাবাহিকতায় আজকে তার চতুর্থ পর্ব। দেখো এখানে লিখেছি অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল, অর্থাৎ আমরা অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় এবং এই বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায় এই ভিডিওতে আমরা জানবো। খেয়াল করো, এখানে একটি অক্টাল সংখ্যা দেয়া আছে। এই অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। খেয়াল করো, অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার ক্ষেত্রে 3 বিট প্রয়োজন হয়। কয় বিট প্রয়োজন হয়? 3 বিট। এখন তোমাদের প্রশ্ন হলো, স্যার বিট মানে কি? বিট মানে হলো, দেখো 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64। তোমরা এইচডি কার্ড ব্যবহার করো না? এই যে মোবাইল ফোনে যে মেমোরি কার্ড ইউজ করো, ওই মোবাইল ফোনের মেমোরি কার্ড বা এইচডি কার্ডকে সাধারণত বিট বলা হয়। এখন দেখো, আমরা এই অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার ক্ষেত্রে আমরা 3 বিট নিব। কয় বিট নিব? 3 বিট। তাহলে 3 বিট কি? 1, 2, 4, এই 3 বিট নিব। তাহলে তোমাদের এখন প্রশ্ন হলো, আমরা কেন 3 বিট নিব? অ্যাকচুয়ালি আমরা 3 বিট নেওয়ার প্রধান কারণ হলো, দেখো অক্টালের টোটাল মৌলিক সংখ্যা কত? 0 থেকে 7 পর্যন্ত। অক্টালের মৌলিক সংখ্যা কত? 0 থেকে 7 পর্যন্ত। তাহলে দেখো এই অক্টালের সর্বোচ্চ সংখ্যা কত? 7। এই 7 তৈরি করতে কি লাগে? জাস্ট 3টি সংখ্যা লাগে। দেখো 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 6 আর 1 কত? 7 হয়। তাহলে এই 3টা যোগ করলে কত হয়? 7 হয়। সো আমাদের 4টি বিট নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা সংখ্যাটি লিখে ফেলবো 7 4। দেখো আমরা 7 4 সংখ্যাটি লিখে ফেললাম। এখন আমরা কি করব? যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব, আমরা 3 বিট নিব। 4 2 1। এই যে 7, এখন আমরা 7 এর কাজ করব, এরো চিহ্ন দিয়ে কাজ করব। এই যে 7, 7 লিখতে আমাদের কি কি সংখ্যা লাগে? দেখো 7 লিখতে কি কি সংখ্যা লাগে? দেখো 4 আর 2 কত হয়? 6 হয়। 6 আর 1 কত? 7 হয়। অর্থাৎ এই 7 লিখতে আমাদের এই 3টি সংখ্যা লাগে। যেই সংখ্যাগুলো আমাদের প্রয়োজন এগুলোর নিচে আমরা 1 দিব, আর যে সংখ্যাগুলো প্রয়োজন নেই ওইগুলোর নিচে আমরা 0 দিব। 7 এর পরিবর্তে কি পেলাম? 1 1 1। এখন আমরা 4 এর কাজ করব। দেখো এই 4 লিখতে আমাদের কি দরকার? শুধু জাস্ট একটি সংখ্যা দরকার। যে সংখ্যা দরকার এই সংখ্যার নিচে দিব 1, আর যেগুলো দরকার নেই এগুলোর নিচে দিব আমরা 0। তাহলে কি আমরা 4 এর পরিবর্তে কি পেলাম? 1 0 0। এই সবগুলো সংখ্যা একত্রে করে ফেলবো। তাহলে এটা আমাদের রেজাল্ট 1 1 1 1 0 0। এটা হলো আমাদের রেজাল্ট। এই রেজাল্টে আমরা এখানে বসিয়ে দিই। আমরা অক্টাল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় এটা শিখে গেলাম। আশা করি আমি যেই কোনো সংখ্যা দিলে তোমরা ইজিলি পারবা। এখানে একটি অক্টাল সংখ্যা দেওয়া আছে। এই অক্টাল সংখ্যা থেকে আমরা বাইনারিতে কনভার্ট করব। দেখো তো তোমরা ভিডিওটি পজ করে এই অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারো কিনা। আমি করে দিচ্ছি, তোমাদের যে রেজাল্টটা হবে ওইটার সাথে মিলিয়ে দেখবা আসলে হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবা। এই অক্টাল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 3 বিট নিতে হবে। 4 2 1, এই 3টি বিট নিতে হবে। তাহলে আমরা কি করব? সংখ্যাটি লিখে ফেলবো 57। আমরা প্রথম 5 এর কাজ করব। এই 5 এর কাজ করতে হলে দেখো 5 তৈরি করতে এখানে কি কি লাগে? 4 আর 1 লাগে। যেগুলো প্রয়োজন হয় এইগুলোর নিচে 1 দিব, যেগুলোর প্রয়োজন নেই এগুলোর নিচে আমরা 0 দিব। এই 7 এর জন্য কয়টি সংখ্যা লাগে? 4 আর 2 6, 1 7, সবগুলো লাগে। সো সবগুলোর নিচে আমরা কি করব? 1 দিব। এখন আমরা কি করব? এই রেজাল্টটি লিখে ফেলবো 1 1 1। এখন কি করব? আমরা এই সবগুলো একত্রে করে ফেলবো। সুতরাং 1 0 1 1 1 1, এটা হলো আমাদের
রেজাল্ট। এই রেজাল্ট আমরা এখানে বসিয়ে দিলাম 1 0 1 1 1 1। আমরা এই অক্টাল থেকে যখন বাইনারিতে কনভার্ট করেছি এই রেজাল্টটা পেয়েছি। এখন আমরা কি করব, এই বাইনারি থেকে অক্টালে কনভার্ট করব। দেখো এই বাইনারি থেকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে এই রেজাল্টটি আসে কি না, তাহলে আমরা দেখব। এই বাইনারি সংখ্যাটা আমরা এখানে লিখলাম। এই বাইনারি সংখ্যা থেকে আমরা কি করব, এই অক্টালে কনভার্ট করব। বাইনারি সংখ্যা থেকে আমরা কি করব, অক্টালে কনভার্ট করব। আমরা এই সংখ্যাটা লিখে ফেলব 1 1 1 1 0 0। ওকে, খেয়াল করো, যেহেতু 3 বিটের প্রয়োজন হয়, কয় বিটের প্রয়োজন হয়, এই 3 বিটের প্রয়োজন হয়, সেহেতু আমরা 3টা করে বিট আলাদা করে ফেলবো। 3টা করে বিট কি করব, আলাদা করে ফেলবো। এখন দেখো এই 3টি সংখ্যা এগুলোর নিচে আমরা বসিয়ে দিব 1 1 1। যেই সংখ্যাগুলোর নিচে 1 আছে এই সংখ্যাগুলো আমরা কাউন্ট করব, আর যেই সংখ্যাগুলোর নিচে 1 থাকবে না মানে 0 থাকবে ওই সংখ্যাগুলো আমরা কাউন্ট করব না। সো সবগুলোর নিচে কিন্তু 1 আছে, সো আমরা কি করব, সবগুলো কাউন্ট করব। সবগুলো কাউন্ট করলে কি হয়, যোগ করলে কি হয় দেখো তো, 4 আর 2 কত 6, 6 আর 1 কত 7, এই সবগুলো যোগ করলে কত হয় 7 হয়। তাহলে আমরা কি লিখব, 7 লিখলাম। এখন দেখো এই সংখ্যাগুলো আবার আমরা এখানে বসিয়ে দিলাম। যেই সংখ্যাগুলোর নিচে 0 আছে ওই সংখ্যাগুলো আমরা কাউন্ট করব না। সো 2 এবং 1 কাউন্ট করব না, 4 কাউন্ট করব। তাহলে কি হলো দেখো, আমরা কি পেলাম, 4 পেলাম। তাহলে টোটাল হলো কত, 74। এই 74 হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। সুতরাং 74, এই 74 হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমরা কি করেছিলাম, অক্টাল থেকে এই বাইনারিতে কনভার্ট করেছি। এই অক্টাল থেকে যখন বাইনারিতে কনভার্ট করেছি এই রেজাল্টটা হয়েছে। আবার কি করেছি দেখো, এই বাইনারি থেকে অক্টালে যখন কনভার্ট করেছি ঠিক সেম রেজাল্টটি, ঠিক দেখো বাইনারি থেকে যেহেতু অক্টালে কনভার্ট করেছি ঠিক সেম রেজাল্টই হয়েছে। কত হয়েছে, 74। সো এটা আমরা এখানে লিখে দিব, এই 74 হলো রেজাল্ট। এতক্ষণ আমরা শিখেছিলাম এই পূর্ণ সংখ্যা দিয়ে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা এবং বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা। তাহলে এটা হলো পূর্ণ সংখ্যা। আর এখন শিখব ভগ্নাংশ সহকারে, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দিয়ে কিভাবে এই অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা যায়। দেখো অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব, কনভার্ট করার ক্ষেত্রে আমরা 4 বিট নিব। কয় বিট নিব, 4 বিট, 4 2 1। এখন কি করব দেখো, আমরা এই সংখ্যাটি লিখে ফেলব 2 5 4.63 এই 2 তৈরি করার জন্য মানে এখান থেকে 2 বানানোর জন্য যেই সংখ্যাগুলো প্রয়োজন হয় ওই সংখ্যাগুলোর নিচে আমরা কি করব, 1 দিব, আর যেগুলো প্রয়োজন নেই এগুলো 0 দিব। 2 এর জন্য 4 প্রয়োজন নেই, 2 প্রয়োজন, 1 প্রয়োজন নেই। তাহলে 2 এর রেজাল্ট আমরা পেয়ে গেলাম 0 1 0। তারপরে 5 এর জন্য কি দরকার, 4 আর 1 দরকার, 4 আর 1 দরকার। তাহলে 1 0 1 1 0 1। 4 এর জন্য কি দরকার, শুধু 1 0 0 0 1 0 0 0, এই পয়েন্টের পয়েন্ট। ওকে, 6 এর জন্য কি দরকার, এই দুইটা দরকার 1 1 0। তাহলে আমরা 6 এর জন্য কি লিখব, 1 1 0। ওকে, এই 3 এর জন্য কি দরকার, এই দুইটা সংখ্যা দরকার 1 1 0 0 1 1। সেম 3 এর জন্য কি দরকার, এই যে দুইটা সংখ্যা দরকার, তাহলে 1 1 0 0 1 1। এখন দেখো আমরা কি করব, সবগুলো সংখ্যা একসাথে করে ফেলব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। সুতরাং সবগুলো একসাথে 0 1 0 1 1 0 0.1
1 1 0 0 1 1 0 1 1। এটা হলো আমাদের রেজাল্ট। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা। পরবর্তী ভিডিওতে বাকি আরও অনেকগুলো রূপান্তর নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।